হযরত গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি তার মায়ের কাছে একটি ওয়াদা করেছিলেন, আর সেই ওয়াদাই ৬০ জন ডাকাতের জীবন বদলে দিয়েছিল। কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। হুজুর গাউসে আজমের ছোটবেলার ঘটনা ছিল এটি। তিনি দিনের এলেম অর্জন করার জন্য বাগদাদ যাচ্ছিলেন। তার আম্মা তাকে ৪০ দিনার দিলেন এবং শেষ কথা বললেন, বেটা, আমার কাছে ওয়াদা করো, যে কোনো বিপদ বা সমস্যা আসুক না কেন, সব সময় সত্য কথা বলবে, তার পরিণতি যাই হোক না কেন। তিনি ওয়াদা করে বললেন, ঠিক আছে আম্মা। এরপর তার আম্মা কাঁদতে কাঁদতে বিদায় জানালেন এবং তিনি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর কাফেলা একটি জঙ্গলি রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ ৬০ জন ডাকাত কাফেলাটিকে ঘিরে ফেলল এবং কাফেলায় যত মানুষ ছিল সবার মালামাল লুট করে নিল। একজন ডাকাত হযরত গাউসে আজম রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলল, এই ছেলে, তোমার কাছেও কিছু আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে ৪০ দিনার আছে, যা চাদরের নিচে রাখা আছে। ডাকাতটি এই কথা মজা হিসেবে নিল এবং চলে গেল। এরপর আরেকজন ডাকাত এসে একই প্রশ্ন করল এবং গাউসে পাকও একই উত্তর দিলেন। তারও মনে হলো, বাচ্চা ছেলে, এর কাছে ৪০ দিনার কোথা থেকে থাকবে। সেও সেখান থেকে চলে গেল। যখন সব ডাকাত তাদের সর্দারের কাছে একত্র হলো, তখন ওই দুই ডাকাত তাদের সর্দারকে গাউসে পাকের ব্যাপারে বলল, সর্দার, একটি বাচ্চা আছে, তাকে জিজ্ঞেস করলে বলে যে তার কাছে ৪০ দিনার আছে। এই কথা শুনে সর্দার বলল, যাও, ওই বাচ্চাটিকে ডেকে নিয়ে এসো। যখন হযরত গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি এলেন, তখন সর্দার বলল, এই বাচ্চা, তোমার কাছে সত্যিই কিছু আছে কি? তিনি বললেন, ৪০ দিনার আছে। সর্দার বলল, এই বাচ্চাটির তল্লাশি নাও। এরপর দুইজন ডাকাত তার তল্লাশি নিল। তখন সত্যিই তার কাছে ৪০ দিনার পাওয়া গেল। যখন সত্য প্রকাশ পেল, তখন সর্দার অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তুমি চাইলে মিথ্যাও বলতে পারতে, তাহলে তোমার মাল বেঁচে যেত। সত্য কথা বলার জন্য তোমাকে কোন বিষয়টি বাধ্য করলো? হযরত গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার মায়ের নসিহত। সর্দার বলল, সে নসিহত কি? তিনি বললেন, আমার সম্মানিত মা সবসময় আমাকে সত্য কথা বলার শিক্ষা দিয়েছিলেন এবং আমি তার কাছে ওয়াদা করেছিলাম যে আমি সবসময় সত্য কথা বলবো। এ কথা শুনে ডাকাতদের সর্দার কেঁদে ফেলল এবং বলতে লাগলো, এই বাচ্চা তার মায়ের কাছে করা ওয়াদা থেকে ফিরে যায়নি, আর আমি সারা জীবন আমার রবের কাছে করা ওয়াদার বিরুদ্ধে জীবন কাটিয়ে দিয়েছি। সেই মুহূর্তে সর্দার সহ ৬০ জন ডাকাত সবাই তওবা করল এবং হযরত গাউসে আজম রহমতুল্লাহি আলাইহির হাতে তওবা করে নিল। সুবহানাল্লাহ। বন্ধুরা, আপনার হৃদয়েও যদি হযরত গাউসে আজম রহমতুল্লাহি আলাইহির প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে ভালোবাসার সঙ্গে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আর এমন আরো ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।